ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, রাষ্ট্র সংস্কারের 6 কমিশনের 166টি সুপারিশ রাজনীতিকদের কাছে পাঠানো হয়েছে। ডক্টর আলী রিয়াজ বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসাথে করা সম্ভব। শাহরিয়ার বাঁধন জানাচ্ছে বিস্তারিত। সরকারের গঠিত 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ 6 মাস। যত দ্রুত আলোচনা শেষ করে ঐকমত্য পৌঁছানো যায় তত দ্রুতই সনদ তৈরি হবে। যেহেতু ডিসেম্বরে নির্বাচনের সম্ভাব্য তারিখ, তবে কমিশনের কাজের কারণে নির্বাচন বিঘ্নিত হবে না। আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন। ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। তিনি বলেন, সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো এরই মধ্যে 34টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে নাগরিকদের মতামত নেওয়া হবে। এই ছকসমূহ 6 মার্চ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে মোট সুপারিশের সংখ্যা 166টি। রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে উল্লেখ করে কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য হলে সেটাই গ্রহণযোগ্য হবে। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। আলী রিয়াজ আরও জানান, 6টি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে হবে। সবাই ঐক্যে পৌঁছালে শুরু হবে জাতীয় সনদ তৈরির আলোচনা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।